কারণ তোমার মা এত দূরে চলে গেছে আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নেবে না। দোনো ছেলে কাঁদতেছিল আর জাইনাব উম্মে কুলসুম এসে বাপের হাত কানা ধরেছেন। আব্বা আমার মা কোথায়, আমার মা কোথায় আব্বা? বাবা গো সবাই কাঁদছে যারে যার হইয়া। শেরে কোদালি বলছেন বেটা রে আর তোমরা কান্দিও না, চলো সবাই আল্লাহর কাছে দোয়া করি। বাবা গো ঝরঝর করে ফাতেমা তুজাহারার জন্য সবাই কান্দে, তবে দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। ও যুবকেরা, যদি একটা বাড়ি থেকে কাউরি মা দুনিয়া থেকে চলে যায় তবে বাড়ি অন্ধকার হয়ে যাবে, তার বাড়িতে কিছুই ভালো লাগবে না। একদিকে বেটা কান্দে, একদিকে ইমাম হাসান কান্দে, একদিকে ইমাম হুসাইন কান্দে, একদিকে জাইনাব কান্দে, একদিকে উম্মে কুলসুম কান্দে, সবাই যারে যার হয়ে কান্দে। শেরে খোদালি বলছে ওরে বেটা বেটিরা তোমরা চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, কিন্তু বেটা রে তোমাদের চোখের পানি সহ্য করব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো ছেলেদের কাফন লাগে 3খানা আর মা বোনদের কাফন লাগে 5খানা। বাবা আদম দিয়েছিল 3খানা আর মা হাওয়া দিয়েছিলেন 5খানা। বাবা গো সেই ফাতেমা তুজাহারা আজকে দুনিয়াটা ছেড়ে চলে গেছেন বাবা। তবে বলছিলাম বাবা গো সেই ফাতেমার জন্য, সেই কাফনের জন্য আমার কোনো 10টা ভাই 300 করে 500 করে টাকা দিতে পারবেন না বাবা? সে কাফনের জন্য দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সব চলে যাবে ভাই, এত বড় খরচা আমার মা বহিনেরা করেছেন। তবে ভাই ফাতেমা তুজাহারার কাফনের জন্য একটা কোনো খোদার বান্দা আছেন 500 টাকা দিতে পারবে? একটু তার জন্য দোয়া করবো ভাই। নবীর মাহফিল একটা কোনো বাবা 500 টাকা যদি পারেন একটু হাত তুলে বলুন, এ মৌলানা সাহেব আমি কাফনের জন্য আমি 500 টাকা এই পবিত্র সভাতে নবীর স্টেজে আমি দান করলাম। একটা কেউ আছেন 500 টাকা দেনাওয়ালা কোনো খোদার বান্দা, কোনো যোগ্যময় যোগ্য বেটা? এই যে একটা হয়েছে সুবহানাল্লাহ। ভাই আসুন, আমি জানি আজিম মমিন সাহেব উনি দিয়েছেন 500 টাকা। মা গো মা আপনারা হবেন না মা 500 করে টাকা আপনারা দিতে পারবেন না? যে ফাতেমাকে রাজি করলে মা গো জান্নাত গ্যারেন্টি আছে মা। 500 করে টাকা আমার 5টা মাকে বলবো যদি আপনারা পারেন একটু ছোট ছোট বাচ্চার হাতে দিয়ে একটু পাঠান, শুধু কাফনের জন্য মা, বেশি লাগবে না, শুধু কাফনের জন্য 500 করে টাকা। এই যুবকেরা একটা ভাই আমার চাচা হইল আর একজন কি হবে না 500 টাকা? একটা কেউ নাই, জবরদস্ত নেব না ভাই, মন খুলে কাফনের জন্য চেয়েছি, হাত পেতেছি ভাই কাফনের জন্য যদি পারেন। তবে আর একটা কোনো খোদার বান্দা 500 টাকা একটা করে যোগ্যময় যোগ্য বেটা আর মোহাম্মতে ভালোবাসাতে একটা হাত তুলতে পারবেন না? টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছু যাবে না ভাই, এই দানটাই আপনার সঙ্গের সাথী হবে। একটা কোনো খোদার বান্দা 500 টাকা উঠান দেখি। হে যুবকেরা দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত, এই যে আরেকজন হলো কি নাম, আইনুল মমিন সুবহানাল্লাহ। ওইদিকে একটা হয়েছে কি নাম, সাইফুল মমিন, আইনুল মমিন সাইফুল মমিন, 2জন হয়ে গেল মাশাআল্লাহ, 3জন হলো বেরাদারান ইসলাম। তবে 5খানা কাফন ভাই 5জন তো পুরিয়ে দেন। আর 2টা কোনো খোদার বান্দা আছেন 500 করে টাকা, এই যে আরেকটা হয়ে গেল সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমলুল মমিন 500 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ, 4জন হলো। আর লাস্টে একটা 5 নম্বরে কি হবে, ওই যে আরেকটা পিছনে হয়ে গেছে ভাই আরমান সাহেব সুবহানাল্লাহ। তবে যখন 5জন চেয়েছিলাম না, আমি 10জন চেয়েছিলাম ভাই, 5টা হলো। আর 5টা পুরাতে পারবেন না? আর 5টা কে হবে না? হ্যাঁ জবরদস্ত নেব না ভাই, তবে 5টা আর কেউ আছে? এই যুবকেরা কাফনটাই তো সঙ্গে সাথী হবে গো, কিছুই যাবে না। আচ্ছা
আচ্ছা সাইফুল মবির 500 দিয়ে দিল, হবে না ভাই? আর 500টা টাকা একটা কোনো যোগ্য ভাই যোগ্য বেটা শুধু কাফনের জন্য 500টা টাকা দিতে পারবেন না? একটা হাত তুলে তো চট করে দেখি মহব্বতে ভালোবাসা দিয়ে। এই যুবকেরা যোগ্য ভাই যোগ্য বেটা আছেন কেউ যে নিজের একটা মা বন্ধু তরফ থেকে 500 টাকা দিয়েছেন 5খানা কাফনের জন্য? এই যুবকেরা ছেলেদের কাফন লাগে 3খানা, যাকে বাবা 5 খানা আপনাদের কাছে নেব না, তবে 3খানা কাফনের জন্য একটা ভাই আমার 300টা টাকা দিতে পারবেন? 3খানা কাফনের জন্য একটা কেউ 300টা টাকা দিতে পারবে? একটু ভালোবাসা দিয়ে মহব্বতে একটু হাত তুলুন তো ভাই, মাত্র 1 মিনিট সময় নিয়েছি, দাম তুলব না, শুধু একটু মহব্বতে ইশারাতে মা ফাতেমাতুজ জাহরার কাফনের জন্য মাত্র 3খানা কাফনের জন্য 300টা টাকা। একটা কোনো ভাই বাবা চাচা আছে? একটু ইশারা করুন তো বাবা। এই যে একটা হয়ে গেছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 3খানা কাফনের জন্য এই যে একটা ভাই খলিল মমিন 300 টাকা দিয়েছেন। মা গো 500 টাকা একটা মা পাঠিয়েছেন কাফনের জন্য, আর একটা কোনো মা হবে না 500টা টাকা? আজকে না নিয়ে আসলাম প্লিজ। এই যে এই আইদ্রি, হ্যাঁ রেজাউল মবিনের স্ত্রী, উনি দিয়েছেন 500 টাকা। বাড়ি আনতে গেল, খুল্লার মধ্যে ভরে রেখেছি টাকা, লিয়ে খালা বেশি করে লিয়ে আসি। एक कंजूस की बेटी तेल के पास पैसा नहीं है क्या? गाली देंगे तब निकलेगा। हाँ আপনারা তো টাকা বেশি দেন, চিন্তা নাই, লাস্টের দিন কি যে হবে আল্লাহ জানে, টাকা নিয়ে যেতে পারবো না। তবে আমি জানি দেনেওয়ালি যারা আছে আমার মা বোনের অনেক আছে, আমার মা বোনেরাই আছে যে দেনাওয়ালা আছে, আপনাদের থেকে বেশি দিবে। এই জন্য লক্ষ্মীর ভান্ডার টাকা পাইছে, খালা লক্ষ্মীর ভান্ডার টাকা কাই উঠিয়ে নিয়ে আসবে। হ্যাঁ টাকা লাগবে, সুবহানাল্লাহ। টাকা ঢুকে গেছে 1 তারিখে, আজকে 7 তারিখ হয়ে গেল, 8 তারিখ হয়ে গেল, টাকা সব এই 1 মাসের টাকা 1000 করে দিয়ে দিলে তো বেড়া পা। সবাই নিয়ে চলে আসবেন, নাহলে খালাকে বলবো টাকা বন্ধ হয়ে যাবে। সবাই নিয়ে আসবেন কালকে। তবে মা গো আর একটা কোনো মা আছেন 5খানা কাপড়ের জন্য একটা কোনো মা দিতে পারবেন 500টা টাকা? একটু ইশারা করেন তো খালা। আমি জানি 5টা মার কাছে নেবে, একটা হয়েছে আর একটা কেউ আছে? ও মা, খালাকে, মাকে, বুবুকে, দাদিকে, কলিজাকে কেউ নেই? আমার মা বহিনার দেনাবালি আছে কেউ? 500টা টাকা লেগে মা, একটু মন থেকে প্রাণ থেকে যদি কেউ পারে একটু দেন। আর কমিটি একটু ঘুরেন, যদি কোনো মা বহিন পারে তাহলে দিবে ইনশাল্লাহ। তবে আসুন যিনারা দিয়েছেন একটু তাদের জন্য মন খুলে প্রাণ খুলে আগে দোয়া করি, তারপরে ইনশাআল্লাহ আজিজ আপনারা দিয়েছেন, তারপরে কি ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো আপনাদেরকে শোনাবো ভাই। কারণ 2 ঘন্টা হয়ে গেল, এবার তো ছাড়তে হবে, 11:30 পর্যন্ত বলবো ইনশাল্লাহ। আল্লাহ যদি বলে 11:30 পর্যন্ত, হয়ে তো গেল 11:30। দেখতে দেখতে 11:30 হয়ে গেল। আমি জানি 2 ঘন্টার বেশি বলা হইবে না ভাই, কারণ 5 দিনের জীবনী, আপনাদের কাছে 5 দিনের, আমার কাছে মোটামুটি 25 দিনের। তবে যাকে বন্ধুগণ বাবা যারা দিয়েছেন একটু মন খুলে প্রাণ খুলে একটু দোয়া করে নিন, মন থেকে প্রাণ থেকে আপনারা সকলে হাত তুলে একটু দোয়া করেন। আল্লাহ আমিন। রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো, কেউ 500 টাকা, 10, 20, 50 যা কিছু করে সে দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মাওলা গো। যিনারা দান করেছেন মাওলা, তাদের বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা, প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দাও রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা আজকের পবিত্র সভাতে আমার ভাই বাবাজিরা সন্ধ্যা থেকে পর্যন্ত বসে আছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মাওলা গো। যারা যারা বসে আছেন মাওলা, আল্লাহ গো শেষ পর্যন্ত আমার ভাই বাবাজিদেরকে পবিত্র সভাতে বসার তুমি তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটা ছোট্ট ভাই
500 টাকা আইনুল মোমিন দিয়েছিল, ওই দিয়ে দিল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দান আপনারা লাস্টে করিয়া ভাইকে বক্তব্য শুনুন, কারণ জীবনের জন্য আমাকে ডেকেছেন, শুধু জীবনী শোনার জন্য। তবে শোনাবো ভাই, মন থেকে প্রাণ থেকে শোনাবো। তবে একটু শুধু আপনাদের মহব্বত ভালোবাসা দিয়ে একটু দেখে নিন। তবে কতবার বলতে বলতে উঠে যে পাইছে কেমন করে উঠে ফের উঠে যে বসে গেছি, সব উঠে যে লম্বা হয়ে খাইতে যে পাইছে না, কি পাইছে আল্লাহ জানে। इधर आना हो, इधर बैठना हो काका, आना हो इधर। हाँ कहे कंजूसी करो ओ भाई, सोना भाई रे ওখানে বসে হইবে রে ভাই, এদিকে চলে আসো, ফাঁকাটাই বসো। এর আগে দেখেন তো কাঞ্জুসের বেটি কত সুন্দর বসে আছে, হ্যাঁ কত আরাম ফারাম বসে আছে। একটু চলুন তো ভাই, একটা উর্দু ছোট্ট করে 2টা লাইন বলি, আপনারা মন দিয়ে আমার সাথে বলুন, ইমান তাজা হবে। জোরে সোরে আমার সাথে বলুন। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातो अस्सलातो वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातो খোদার কসম কেউ চুপ করে থাকবে না, গোটা মাজমা বলবেন। যদি বলাতে গুনাহ হয় আমাকে দেবেন, 12টিতে ভরবো, গুনাহটি বাড়ি নিয়ে চলে যাবো। নেকি যদি হয় আপনারা ভাগ চুপ করে বেঁধে না, তুলি করে বলুন দেখি। নূর ওয়ালা আয়া হে, নূর नूर वाला आया गे, नूर सारे आलम में ये देखो अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह। ओ तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में ये बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया है, नूर लेकर, नूर वाला सारे आलम में ये देखो अस्सलातो अस्सलातो। সামনেটি পড়ছে পিছনটি পড়ছে, পিছনটি কয়ে না, এগুলো হবে না ভাই। আচ্ছা এই বাচ্চা কাচ্চাগুলা তোমরা বলিও না ভাই, ওইটিকে দেখছি খুঁটির ওপারে দেখছি, আপনারা বলছেন কি বলছেন না, দেখি আপনাদের ইমান তাজা আছে কি নাই। বলুন আপনারা, স্টেজে কেউ বলবে না। নূর ওয়ালা আয়া গে, আগে মারা ইয়ারাও কইছে রে, তো আজকে কহরে বাবা বুড়া গালা কহে না, ইয়ারাকে দেখি কট্টা কট্টা করে বলছে, খুব ঝগড়া করবি। এবার গোটা মাজমা পুরি মানতে হবে, আমার নবী খুশি হবে। নূর ওয়ালা আয়া গে, নূর লেকার, नूर वाला आया है, नूर लेकर सारे आलम में ये देखो अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह। ओ जब तलक ये चांद तारे मिलाते जाएंगे, जब तलक ये चांद तारे मिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर नूर वाला आया है, नूर लेकर, नूर वाला आया है, नूर लेकर
सारे आलम में ये देखो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह सरकार की आमद যারা নবীকে ভালোবাসে একটু দুই হাত তুলে দেখাবেন, আমার নবী খুশি হবে। সরকার কি আমদ, ভাই পয়সা লাগবে না, হাত তুলে খুশি হবে আমার নবী পাক। হাত তুলুন। সরকার কি আমদ, দিলদার কি আমদ, যারা ऊंचा बोलो, যারা ঝুমকে বলো, अव्वल की आमद, आखिर की आमद, जाहिर की आमद, बातिन की आमद, বাড়ি চলো। সব দিকে কইলে সুর ধরলি সঙ্গে লাগে, সবদিকে সুর ধরতে হয় না ভাই, হইল। যাকে বন্ধুগণ বাবাজি একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন বাবা গো। এবার আসুন জীবনের দিকে আসুন। ইমাম হাসান হোসেন বড় হইল, বিয়ে হইল। তবে ভাই যখন ইমাম হাসান হোসেনের বিয়ে হইল, আমার নবী পাক তো দুনিয়া থেকে চলে গেছেন বাবা। তবে শুনেন এই যুবকেরা একটু মন দিন, ইমাম হাসান বাবা গো, ইমাম হাসানকে বিষ কি করে দিয়েছিল, কারা দিয়েছিল? আপনারা ঝারনিতে শুনেছেন, আপনারা কারবালার মহরম কি বলে, ওই যে ঝারনিতে বলে না যে কে বিষ দিয়েছে না দিয়েছে, নাম ডাইরেক্ট বলছে। আজকে শুনেন, বলে যাবে কে বিষ দিয়েছিল। বেরাদার বন্ধুগণ, একজন সাহাবী রাসূল যার নাম হচ্ছে আমিরে মাবিয়া, ওনার বেটার নাম হচ্ছে ইয়াজিদ। যে ইয়াজিদের কথা আপনারা সকলে জানেন, যে ইয়াজিদ লোকজনকে দিয়ে ইমাম হাসান হোসেনকে শেষ করেছিলেন। ওনার বাবা আমিরে মাবিয়া একজন সাহাবী রাসূল ছিলেন, কিন্তু তার বেটা একটা গাদ্দার। একদিন ইয়াজিদকে ডেকে বলছেন আমিরে মাবিয়া, ও বেটা ইয়াজিদ, আমি যেই গদিতে বসে আছি, আমার ইন্তিকালের পর এই গদিতে ইমাম হাসানকে বসাবে, আর ইমাম হাসানের পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করিও না। বাবা গো, এই কথা বলে আমিরে মাবিয়া ইন্তিকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিরে মাবিয়া দুনিয়া ছাড়লেন। এবার ইয়াজিদ ভাবছে যে গদিতে আমি বসবো, ঠিক আছে, কিন্তু আমি গদিতে বসে আর ওই ইমাম হাসানের পারমিশন নেব না। কিন্তু মদিনা শরীফে ইমাম হাসানকে সবাই মানত, ইয়াজিদকে কেউ মানতো না। তো আপনি ভালো করে জানেন, যখন কেউ কাউকে মানবে না, ও তো দুশ্মনী শুরু করবে। ইয়াজিদ ভাবলো যে ইমাম হাসানকে মানে, তো ইমাম হাসানকে দুনিয়া থেকে সরিয়ে দিব। ইমাম হাসানকে যদি মারতে পারি তবে সবাই আমাকে মানবে, ইমাম হাসান থাকবে না, ওনাকে মানবে না। কেমন করে মারবো? একজনকে মারা তো আর ছোটখাটো ব্যাপার না। একটা লোক ফিট করলো, যেই লোকটার নাম হচ্ছে মারওয়ান। কি নাম? মারওয়ান। ওই মারওয়ানকে বললো, মারওয়ান তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে যদি তুমি করে দিতে পারো, এত টাকা দেবো, সারা জীবন বসে বসে খাবে, তোমার টাকা শেষ হবে না। মারওয়ান বলছো কি কাজ আগে বলো। বলে তোমাকে কি বলে ইমাম হাসানকে ছলে বলে মারতে হবে। মারওয়ান বললো বাপরে, তো বিশাল কাজ, মারবো কেমন করে? তো মারওয়ান চিন্তা ভাবনা করলো, দেখছি, চেষ্টা করছি আমি মারার। তবে মারওয়ান একদিন রাস্তা ধরে চলে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন বন্ধুরা, একটা বয়স্ক মা একটা গাছের তলাতে বসে বসে কান্দে। যে মেয়েটা বসেছিল গো, সে মেয়েটার নাম কি? কেতাবে লিখছেন, যে মেয়েটা গাছের তলাতে বসেছিল, ওই মেয়েটার নাম হইল মাইমুনা কুটনি। কারো নাম থাকলে রাগিয়ে না, খান মুশকিলে পড়ে যাবো। ওই মেয়েটার নাম কি বললাম? মাইমুনা কুটনি।
গাছের তলাতে বসে বসে কান্দে। মারওয়ান পার্শ্বে গিয়ে দাঁড়িয়ে গেছেন। মা গো মা তুমি কাঁদছো কেন মা? ওই মাইমুনা বলছেন বেটা রে দেখছো সবারই পাকা পাকা বাড়ি আর আমার টাটি বাড়ি। টাকা না থাকার কারণে আমি পাকা বাড়ি দিতে পারি না। তো মারওয়ান চিন্তা করলো এই মেয়েটাকে দিয়ে কাজ করাতে হবে, কারণ এই মেয়েটার টাকার একটা লোভ আছে, তাকে দিয়ে কাজ করাবো। তো মারওয়ান বলছে না মা গো আচ্ছা বলো তুমি কি 2-3 তলা বিল্ডিং নিতে চাও? মাইমুনা বলছে ফ্রিতে পাইলে ফির কে ছাড়বে, নিব কি করতে হবে বলো? বলছেন মা গো যদি তুমি একটা কাজ করতে পারো তবে তোমাকে প্রচুর টাকা দেব। যে টাকা এত দেব সারা জীবন বসে বসে খাবে, তোমার টাকা শেষ হবে না। ওই মাইমুনা বলছে না ও গো মারওয়ান আগে বলো তোমার কাজটা কি আছে? মারওয়ান বলছে না মা গো এই কি বলে ওই ইমাম হাসানকে যদি তুমি মারতে পারো তবে তোমাকে প্রচুর টাকা দেব। সুবহানাল্লাহ। মাইমুনা বলছেন ওরে বেটা মারওয়ান যা বলেছ আর তুমি বলিও না, কারণ ইমাম হাসানকে সবাই ভালোবাসে, আমি কোন মতে এত ভালো মানুষকে মারতে পারবো না। আমি টাকার লোভে এত ভালো মানুষকে মারতে পারবো না। তো মারওয়ান বললো এক কাজ করো, তোমাকে একটা রাত মাস সময় দিলাম, তুমি বাড়িতে গিয়ে আগে আলোচনা করো, মানে বুঝাসুঝা করো, যদি তুমি মারতে চাও কালকে আবার এখানে এসে দেখা করো, ঠিক আছে? ওই মেয়েটা বাড়ি চলে গেছে, বিছানাতে শুয়ে আছে আর চতুর্দিকে টাটি টাটি বাড়ি দেখছেন। মাইমুনা চিন্তা করলেন ইয়া তো ভারী কাজ, কেমন করে করব? অন্যজন যদি হয়তো করে দিতাম, কিন্তু নবী বংশের ছেলে ইমাম হাসান এত সুন্দর লোক, ওই ইমাম হাসানকে আমি মারবো কি করে? সুবহানাল্লাহ। মাইমুনা তবুও ভাবলো যা হবে হোক না কেন টাকাওয়ালি হইতে হবে, টাকার লোভ আছে, টাকাওয়ালি হবো, ইমাম হাসানকে মারবোই মারবো, যেমন করে হোক মারবো। তো ওই মারওয়ান কি বলে মাইমুনা সকাল বেলাতে আবার ওই গাছের তলাতে বসে আছে। মারওয়ান এসে বলছেন মা গো ডিসিশন বলো। মাইমুনা বলছেন বেটা রে আমি তোমার কথা মেনে গেলাম, তবে টাকা তোমাকে দিতে হবে। মারওয়ান বলছেন মা গো তুমি চিন্তা করো না, তুমি কাজটা করে দাও, এত তোমাকে টাকা দেব, সারা জীবন বসে বসে খাবে, তোমার টাকা শেষ হবে না। তবে বেরাদার ওই মাইমুনা এই কথা বলে বাড়ি চলে গেল, মারওয়ানও চলে গেছে। এবার মাইমুনা কুটুমি এই যে ইমাম হাসানকে মারবে, সহজে একটা লোককে মারা খুব কঠিন হয় ভাই। মারতে গেলে আগে সম্পর্ক তৈরি করতে হবে, কারণ বলে না যে বন্ধু বন্ধুকে মারে। সম্পর্ক, বাড়ির লোক বাড়িতে না থাকলে চুরি কম হয়, বাড়ির লোকই বেশিরভাগটা চুর থাকে। তো মাইমুনা চিন্তা করলো আমি যে মারবো ইমাম হাসানকে, তো আগে ইমাম হাসানের বিবি জায়েদার সঙ্গে আমাকে সম্পর্ক বানাতে হবে। একদিন ওই মাইমুনা দেখছেন ইমাম হাসান বাড়ি থেকে বাইরে গেল আর মাইমুনা একদম ভিতরে ঢুকে গেল। জায়েদা জায়েদা চিন্তা করছে মেয়েটাকে চিনি না জানি না, আমার নাম বা কেন ধরে রাখছে।
বললো কে আছেন গো? বলে আমি তোমার মাসি। তুমি চিনতে না পারো, তোমার স্বামী আমাকে ভালো করে চিনে। তো কুটুম যখন বাড়িতে আসবে তো বসতে জায়গা দিতেই হবে। এই যে সম্পর্ক তৈরি করছে ও, যাকে জাহিদার সঙ্গে সম্পর্ক তৈরি করলে আমি পারবো মারতে। তো বাড়ি গেছে, তো জিজ্ঞাসা করছে হ্যাঁ গো তোমার স্বামী কোথায়? তো ও কিন্তু মাইমোনা দেখলে একটু আগে বাড়ির বাইরে গেছে, তাও জিজ্ঞাসা করছে তোমার স্বামী কোথায়? বলে না একটু কোথায় গেল। বলে আচ্ছা অনেকদিন থেকে দেখা হয়নি, তোমার স্বামী কি খেতে ভালোবাসে তাই আনতেও পারলাম না, আর জানিও না কি খেতে ভালোবাসে বলো তো। তো জাহিদার মনে দিলের মধ্যে কোনো ময়লা মাটি নাই, উনি বলেন আমার স্বামী সব থেকে মধু খেতে ভালোবাসে। যেমন এই কথা বলে দিয়েছেন মাইমোনা বেরিয়ে গেল। মারওয়ানকে বলছেন ওগো মারওয়ান, ইমাম হাসান মধু খেতে ভালোবাসে। বাবা গো এবার মধু নিয়ে আসা হইল। আর যেমনই মধু নিয়ে আসা হয়েছে বাবা, ওই মধুতে এমন এক ধরনের বিষ মিশিয়ে দেওয়া হইল। বাবা গো যেমনই বিষ মিশিয়ে দিয়েছেন ওই মধুর রং হয়ে লাল, এমন বিষ দিয়েছেন বাবা ওই মধুখানা জামের মতো কালো হয়ে গেল। মারওয়ান মাইমোনা বলছেন ওগো মারওয়ানা, যদি জাহিদা জিজ্ঞাসা করে মধুর রং হয় লাল, কালো কেন হইল, তখন আমি কি বলবো? তখন মারওয়ান বলছেন মা গো যদি তোমাকে প্রশ্ন করে মধুর রং হয় লাল, কালো কেন হইল, তুমি বলবে এটা হলো বিদেশি মধু, বিদেশি মধুর রং হয় লাল কালো। বাবা গো এই কথা বলে দিয়া মাইমোনা মধুখানা নিয়া বিষখানা নিয়া চতুর্দিকে ঘুরতেছিল বাবা, কখন ঘরে ঢুকবে। বাবা গো একদিনের ঘটনা, ইমাম হোসেন বাড়ি থেকে বাইরে গেল। যেমন বাইরে গিয়েছেন বাবা মধুখানা নিয়া, বাবা গো জায়েদ কি বলে মাইমোনা ঘরে ঢুকে গেল। ডাক দিচ্ছে না জায়েদা তোমার স্বামী কোথায় আছে? উনি দেখলো, দেখার পরে জিজ্ঞাসা করছে, কথা চলছে। বলে মাসি গো আমার স্বামী কোথায় চলে গেছে জানি না, একটু আগে বেরিয়ে গেল। বলছেন মাইমোনা বলছে আমার ভাগ্যটাই খারাপ, আমার সঙ্গে দেখা হয় না। তবে জায়েদা দেখা হয় না বটে, এই যে মধু তোমাকে দিয়ে গেলাম একবার তোমার স্বামীকে দিয়ে দিও, তুমি বলেছিলে মধু খেতে ভালোবাসে। বা জায়েদার মনের মধ্যে কোনো ময়লা মাটি ছিল না, মধুখানা নিয়ে বাবা গো ঘরের মধ্যে রেখে দিয়েছে না। যেমনই ঘরের মধ্যে রেখেছে না বাবা, কিছুক্ষণ পরে ইমাম হাসান বাড়ি ঢুকে গেল। বিবিরে যদি খাবার থাকে কিছু আমাকে দাও। যেমন এই কথা বলতে নাই, জাহিদা ভাবছেন খাবার দেরি হবে, মাসির দিয়েও যাওয়া মধুখানা নিয়া ইমাম হাসানের সামনে রেখে দিয়েছেন। ইমাম হাসান কোনো প্রশ্ন করলেন না। বাবা গো আঙুলটা লাগায়া যেমনই একটু মধু দিয়েছেন মুখে, পেটের মধ্যে চলে গেছে। যেমনই মুখ বিষখানা পেটের মধ্যে যেতে নাই, বাবা গো কলেজা চলতে আরম্ভ করে দিল। ছটছট করে কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেল। বলতে লাগলো বিবি রে তুমি আমাকে মধু দিয়েছো না বিষ দিয়েছো? বলছে স্বামী গো আমি জানি না, মাসি দিয়ে গেছে তাই আপনার কাছে হাজির করেছি। ইমাম হাসান কাটা মুরগির মতো যেন জমিনে গড়াগড়ি দিতেছে। বাবা গো ওই জায়েদার স্বামীকে বুকখানে জড়িয়ে ধরেছেন। ইমাম হাসান বলছেন বিবি রে আমার বিষখানা কতক্ষণ পর্যন্ত পানি হবে না, তাড়াতাড়ি করো, আমাকে আমার নানারাও জামোবারাকাতে নিয়ে চলো। জায়েদা কি বলে ইমাম হাসানকে বুকখানে জড়িয়ে ধরে আস্তে আস্তে করে নবীরাও যাতে নিয়ে গেল। যেমনই যেতে নাই বাবা গো ইমাম হাসান বিসমিল্লাহ বলে নানারাও জামোবারাকে হাতখানা দিয়েছেন। যেমনই হাতখানা দিয়েছেন বাবা সঙ্গে সঙ্গে ওই বিষখানা পানি হয়ে গেল। জোরে বলুন ওই বিষখানা পানি হয়ে গেল। ইমাম হাসান একদম টনটন করছে, বিষের আশা কিছুই নেই। মাইমোনা দূর থেকে দেখতেছিল, এত কষ্ট করে বিষ দিলাম কিছুই হইল না। মারওয়ানকে গিয়ে বলছে মারওয়ান তুমি বিষ দিয়েছো না পানি দিয়েছো, তোমার বিষে কাজ করলো না। মারওয়ান বলছেন মা গো এবার তোমাকে একখানা বিষ দেব, এবার তুমি দিয়ে চলে আসবে। বললো কিসে দেব? এবার কয়েকটা খেজুর নিয়ে আসা হইল, ওই খেজুরে আবার বিষ মিশিয়ে দিল। বাবা গো ওই কালো কি বলে ওই লাল খেজুর খানা কালো হয়ে গেল, জামের মতো কালো হয়ে গেছে। বলে খেজুর খানা দিয়ে আসো। আবার ওই মাইমোনা খেজুর খানা নিয়ে বাবা গো আবার ঘরে ঢুকে গেল।
আছে। জায়েদাকে দিয়ে দিল, জায়েদা এই যে খেজুরখানা নিয়ে নাও। তো জায়েদা জিজ্ঞাসা করছে, মাসি গো, সেদিন আপনি মধু দিয়ে গেছেন, খাওয়ার পর আমার স্বামী খারাপ হয়ে গেছিল বলে, জানি না ওটা হয়তো বিদেশি মধু হতে পারে, জানি না কি হতে পারে। কুটনার বুদ্ধি কিন্তু বেশি হয়, গিরে গিরে বুদ্ধি হয়। যারা কুটনামু করে তাদের দেখবেন গিরে গিরেতে চারিদিকে বুদ্ধি হয়। হ্যাঁ, বলছে হইতে পারে ওটা বিদেশি মধু, তো তোমার স্বামীর শরীরে স্যুট করছে না, তার জন্য খেজুরখানা নিয়ে আসলাম, খাইয়ে দিয়ে টনটনে হয়ে যাবে। ঠিক বাবা খেজুরখানা রেখে গেলেন। আবার ইমাম হাসান বাড়ির